আসসালামু আলাইকুম সবাইকে। চলে এসেছি আমার বাগানের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। বাগানে অনেক অনেক ফুল এসেছে। সেই ফুলের শুভেচ্ছা দিয়ে আপনাদের সাথে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমার লাউ গাছের একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। যারা নতুন গার্ডেনার আছেন তাদের জন্য আসলে ছোট ছোট টিপসগুলো কিন্তু অনেক উপকারে আসে। আমাদের বাগানে যখন স্ত্রী ফুল পুরুষ ফুল আসে তখন অবশ্যই সেগুলোকে খুব ভালো মতো পরাগায়ন করে দিতে হয়। লাউ গাছ এতটাই সেন্সিটিভ, অনেক ফুল ফল আসার পরও কিন্তু দেখা যায় লাউগুলো নষ্ট হয়ে যেতে পারে, অথবা লাউগুলো যদি পরাগায়ন ঠিকমতো করা না হয় সেগুলো লাউও পরিণত হয় না। অনেক সময় দেখা যায় স্ত্রী ফুল আছে তো পুরুষ ফুল নেই, পুরুষ ফুল আছে তো স্ত্রী ফুল নেই। সে কারণেই গাছে যদি বাগানে যদি পর্যাপ্ত ফুল থাকে কিছুটা উপকার হয় পরাগায়নের ক্ষেত্রে। আমার এখানে অর্গানিক বাগান, আমি যেহেতু সারগুলো ব্যবহার করি, আলহামদুলিল্লাহ প্রচুর ফুল ফল আসছে। আমার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে লাউ গাছে বেশি বেশি পরিমাণে স্ত্রী ফুল পুরুষ ফুল আপনারা আনতে পারেন। সেই সাথে অবশ্যই আল্লাহর রহমত তো প্রয়োজনই। আমাদের এখানে ইউকেতে এখন অনেক গরম, সেই গরমের জন্য লাউ গাছের এক্সট্রা একটা যত্ন, সেটা হচ্ছে পানি দেয়া। যে কাজটা হয়, লাউ গাছে নতুন নতুন ডগা কিন্তু তখনই বেরোয় যখন গাছটা হেলদিভাবে বেড়ে ওঠে। আমাদের এখানে এই যে চারদিক দিয়ে দেখা যাচ্ছে নতুন নতুন শাখা প্রশাখা বেরোচ্ছে, এবং শাখা প্রশাখা মানেই হচ্ছে নতুন নতুন ফুল আসা, নতুন নতুন ফল আসা। প্রত্যেকটা লাউকে আমরা যেন সঠিকভাবে বড় করতে পারি, সেজন্য লাউ গাছে প্রতি সপ্তাহে 2 বার করে খাবার দেওয়া প্রয়োজন। কিন্তু খাবারের পরিমাণটাও হতে হবে পরিমিত, যেন গাছে বেশি সার না হয়ে যায়। স্পেশালি যদি আমরা কন্টেনারে গাছ লাগাই তখন দেখা যায় যে সেখানে একটা পরিমিত খাবার দেওয়া প্রয়োজন। গাছে পানিটা খুবই জরুরি। যদি পানির অভাব হয় তবে কিন্তু লাউ গাছের এই দশা হয়। আমি 2 দিন বাসায় ছিলাম না। এই 2 দিনে আমার লাউ গাছে পানির অভাবে এই যে পাতাগুলো হলদে হয়ে গেছে। এগুলোকে অবশ্যই কেটে দিতে হবে, এবং সেই সাথে কন্টেনারটাকে এমনভাবে পানি দিতে হবে যেন কন্টেনারটা নিচে দিয়ে পানিটাকে বেরিয়ে আসতে পারে। এখানে এই যে পরাগায়নটা আমি এখানে করে দিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় সতেজ ফুল থাকলে করে দিতে হবে, পরের দিন অপেক্ষা করলে অনেক সময় ফুলটা কিন্তু কিছুটা ব্রাউন হয়ে যায়। খুব ভালো মতো পরাগায়নের পাশাপাশি লাউ গাছে পানিটা 2 বেলা দিতে হবে। কিছুটা মাটি এখানে এক্সট্রা দিয়ে দিচ্ছি, কারণ লাউ গাছ যত উপরে বড় হতে থাকে তখন উপর দিয়ে শিকড়গুলো বেরিয়ে যায়। সেই শিকড়গুলোকে উপর দিয়ে ঢেকে দেওয়ার জন্য আবার উপরে কিছুটা মাটির প্রলেপ দিলে সেগুলো উপর দিয়ে বেরিয়ে আসে না। এই হচ্ছে মাটি দিয়ে দেওয়ার পরে আমি এখানে কিছুটা কম্পোস্ট সার ব্যবহার করেছি, যেন এই গাছগুলো আবার 3 থেকে 4 দিন এখান থেকে খাবার নিয়ে বের উঠতে পারে। এই যে চারদিক দিয়ে কিন্তু শাখা প্রশাখা বেরোচ্ছে। আমার মাচাটা কালকে হঠাৎ করে পড়ে গেছে। এই যে এখানে যে আমি কন্টেনারটায় পানি দিচ্ছি, এমনভাবে পানি দিতে হবে যেন স্লোলি উপর থেকে শিকড়টাও বেরিয়ে না আসে, আর সেই সাথে নিচে দিয়ে যেন পানিটা বেরোতে পারে। পুরো কন্টেনারটা শুধুমাত্র উপর দিয়ে ভরা নয়, ভেজানো নয়, সেটা যেন নিচের শিকড় পর্যন্ত পানিটা যেতে পারে। তবেই দিনের 4 থেকে 5 ঘন্টা আপনি যখন পানি দিচ্ছেন না তখন গাছটা সেই জায়গায় ভেজা মাটিটা দিয়ে গাছটাকে আরও উপর দিকে বৃদ্ধিতে সহায়তা করতে পারে। আর অবশ্যই পাতাগুলো ধুয়ে দিতে হবে, যা গাছগুলোকে আমরা যেমন গরমের মধ্যে পানি গোসল করলে যেমন আমাদের একটা সতেজ ভাব থাকে, যখন আমরা গাছগুলোতে এভাবে পানি শাওয়ার করাই তখন গাছগুলো কিন্তু খুবই আরাম বোধ করে এবং তার ফুল ফল আসতে সুবিধা হয়। গরমের সময় অনেক সময় পোকামাকড় বসে গাছগুলোতে বিভিন্ন ধরনের ডিম পাড়ে, সেইগুলো থেকেও গাছগুলোকে পরিষ্কার করা যায়। এভাবে আমি মাটিতেও যে গাছগুলো রয়েছে সেগুলোতেও দিচ্ছি। আমার যে গাছে লাউগুলো এসেছে সেগুলো যেন খুবই হেলদিভাবে বেড়ে উঠতে পারে, সে কারণেই গাছগুলোকে যত্ন করছি, এবং আরও যেন নতুন নতুন
লাউয়ের ফুল ফল আসে, সে কারণে এই যত্ন করা। আপনারা যারা নতুন বাগানি আছেন তারা অবশ্যই ছোট ছোট যত্নগুলো গাছকে করার চেষ্টা করবেন, তবেই কিন্তু আপনার বাগান থেকে আপনি অনেক লাউ, শুধু যে লাউ তা না, সব ধরনের সবজি হারভেস্ট করতে পারবেন। এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও। এই গরমে লাউ গাছে কীভাবে পানি দিয়ে গাছটাকে আরও সতেজ রাখবেন। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।